রয়্যাল এডুকেয়ার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা ক্লাস। আজ বাংলা ক্লাসে আমরা কি আলোচনা করব না, ক্লাস 11 এর প্রথম সেমিস্টারে থাকা কয়েকটা কবিতার মধ্যে একটি অন্যতম কবিতা হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো দেখো, এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটা দেখতে খুবই ছোট্ট লাগছে, তাই তো? তো এই ছোট্ট কবিতাটা মধ্যে কিন্তু অনেক ভাবনা, অনেক কথা লুকিয়ে আছে। কার না লিখেছেন কে না, এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কবিতার নামই কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। লিখেছেন কে? লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত। তো ভিডিওটাতে আমরা প্রথমে কবি পরিচিতি সম্পর্কে, কবি কেন এই কবিতা লিখলেন সেই সম্পর্কে আমরা কিছু কথা জেনে নেব। তারপর লাইন ধরে ধরে কবিতাটা বুঝবো এবং সবশেষে এখান থেকে কি কি এমসিকিউ প্রশ্ন আসবে সব কিছু আমরা আলোচনা করব। এই কবিতা থেকে যা কিছু প্রশ্ন এখানে আলোচনা করা আছে এর বাইরে আশা করা যায় আর কোনো প্রশ্ন আসবে না। তো তোমরা ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো। তো প্রথমে আসি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে মাইকেল মধুসূদন দত্ত কেন কবিতা লিখলেন। প্রথমে আমরা জানি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সঙ্গে মাইকেল মধুসূদন দত্তের সম্পর্ক কিন্তু খুব ভালো ছিল না। একটা তিক্ত পরিবেশ সৃষ্টি হয়েছিল, তাদের মধ্যে একটা তিক্ততা সৃষ্টি হয়েছিল। তো সেই পরিবেশ, সেই তাদের মধ্যে সেই সম্পর্ক কিন্তু একটা ভালো বন্ধুত্বে পরিণত হলো কখন না, মাইকেল মধুসূদন দত্ত যখন মেঘনাদ বধ কাব্য লিখলেন তখন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বুঝতে পারলেন যে না, তিনি ভুল ভেবেছিলেন, তার সম্পর্কে তিনি যা কিছু ভেবেছিলেন তা কিন্তু ভুল। আসলে এর মধ্যে লুকিয়ে আছে এক বিশাল ট্যালেন্ট, তাই না? তাই তাকে তিনি বন্ধু ভাবে তাকে কিন্তু সাহায্য করতে লাগলেন। কেন সাহায্য করতে হলো না, আমরা জানি মাইকেল মধুসূদন দত্ত তিনি বিদেশি সাহিত্যে তিনি মর্যাদা অর্জনের জন্য ভারতবর্ষ ছেড়েছিলেন এবং ভারতবর্ষ ছেড়ে নিজের ধর্ম পর্যন্ত তিনি ত্যাগ করেছিলেন। তাই তো তার নাম মধুসূদন দত্তের আগে মাইকেল নাম বসে। তো তিনি নিজের ধর্ম যখন ত্যাগ করলেন তার বাবার কাছ থেকেও তিনি কিন্তু সাহায্য পেলেন না। তারপর তিনি ভারতবর্ষে ফিরে আসার পর যখন আবার দ্বিতীয়বার যখন বিদেশে গেলেন, বিলেতে গেলেন, তখন কিন্তু তাকে বিদ্যাসাগর নানাভাবে সাহায্য করেছিলেন। তো বিদ্যাসাগর যখন তাকে সাহায্য করেছেন, সেই তার এইরকম দিন দশায় যখন তার অবস্থা খুবই খারাপ, তার কাছ থেকে যখন সবাই সরে গেছে, বিদ্যাসাগর যখন সাহায্য করেছিলেন তখন বিদ্যাসাগরকে অনেকেই বুঝিয়েছিলেন যে দেখুন, আপনি এই মানুষটাকে সাহায্য করবেন না, আপনি অন্য যাকে খুশি সাহায্য করুন, কিন্তু এই মানুষটাকে করবেন না, কারণ এই মানুষটা ভরসার অযোগ্য। কোন মানুষটা না, এই মাইকেল মধুসূদন দত্ত মানুষটা। তখন বিদ্যাসাগর বললেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কিন্তু আমি কি, আমি তাকে কেন সাহায্য করছি, কারণ তার মধ্যে লুকিয়ে আছে এক বিরাট প্রতিভা। কি প্রতিভা না, সেই প্রতিভা আমরা কোথায় পাই না, মেঘনাদ বধ কাব্যের মধ্যে আমরা পাই। তাই তিনি কোনো কিছু চিন্তা না করেই তাকে সাহায্য করে গেছেন। যখন মাইকেল মধুসূদন দত্তের কাছে কেউ নেই তখন তার কাছে একজন মাত্র দাঁড়িয়েছিলেন, তিনি হলেন এই বিদ্যাসাগর। তাই তিনি তার প্রতিকার হিসেবে উপকারীর উপকার করতে গিয়ে তিনি কিন্তু কৃতজ্ঞ নন, তিনি কৃতজ্ঞ ব্যক্তি যে এই মানুষটা তার সাহায্য করেছিলেন। তাই তাকে নিয়ে একটা কবিতা লিখেছেন। কবিতাটা পুরো কবিতা জুড়ে আমরা দেখতে পাই যে হিমালয়ের কথা বলা হচ্ছে, একটা পর্বতের কথা বলা হচ্ছে। আসলে পর্বত রূপে এখানে বিদ্যাসাগরকে কি করা হচ্ছে না, কল্পনা করা হচ্ছে। তো এই ছিল কবিতার আগের কিছু কথা। এবার দেখো কবিতার আমরা চলে যাচ্ছি প্রত্যেকটা লাইন ধরে ধরে আলোচনায়। তো তার আগে আরেকটা কথা বলে নিই, এই যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটা মাইকেল মধুসূদন দত্ত যে লিখলেন, এটা কোথা থেকে, কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া না, চতুর্দশপদী কবিতাবলী নামে কাব্যগ্রন্থ থেকে তার এটা নেওয়া হয়েছে। আর এটা একটা সনেট, এটা একটা সনেট আকারে চতুর্দশপদী কবিতা। এটা কি আমরা জানি সনেট কি হয় না, 14টা লাইনের মধ্যে 14টা লাইনের হয়, 8+6 মিলে 14টা লাইনের কবিতা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি 8+6 এবং অক্ষরগুলো থাকে কটা, 14টা। তো এই সনেটটা এবার আমরা লাইন ধরে ধরে আলোচনা করছি, ভালো করে মন দিয়ে শোনো। কি, বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে, কি হলো না, বিখ্যাত ভারতে, ভারতে তুমি বিখ্যাত, কি নামে বিখ্যাত না, বিদ্যাসাগর নামে বিখ্যাত। আমরা জানি যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মধ্যে যে বিশাল বিদ্যা ছিল তা সাগরের সঙ্গে তুলনা করা হয়। তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়েছিল। কারা দিয়েছিল না, সংস্কৃত কলেজ তাকে বিদ্যাসাগর উপাধি দিয়েছিল। তো তাকে তাই বলা হচ্ছে কি, তাই কবি কি বলছেন না, তুমি বিদ্যার সাগর নামে ভারতে বিখ্যাত।
করুণার সিন্ধু তুমি, তুমি করুণার সিন্ধু অর্থাৎ দয়ার সাগর তুমি একটা। হ্যাঁ, তোমার মধ্যে করুণা অপার বিরাজ করছে তোমার মধ্যে। সেই জানে মনে দিন যে, অর্থাৎ যে দিন, এই দিনটার অর্থ কি? এই দিনের অর্থ হচ্ছে দরিদ্র, যে গরিব, যে গরিব সে জানে যে তুমি কতটা করুণার, তোমার মধ্যে কতটা করুণা বিরাজ করছে। সেটা কে জানে? সেটা যে দিন, সেই একমাত্র জানে। দিনের বন্ধু তুমি কে? না তুমি দিনের বন্ধু অর্থাৎ দরিদ্রের বন্ধু, গরিবের বন্ধু তুমি। উজ্জ্বল জগতে হেমাদ্রির হেম কান্তি অম্লান কিরণে, কি না তুমি জগতে উজ্জ্বল। কিভাবে উজ্জ্বল? না হেমাদ্রি, এখানে হেমরূপ অদ্রি, কি না একটা সোনার পর্বত, সোনার পর্বতের মতো, যার কান্তি কি, যার চেহারা কিসের মতো? না সোনার মতো চেহারা তার। অম্লান কিরণে, তোমার আলোয় চারিদিক ভরে যায়। কার? না এখানে ঈশ্বরচন্দ্রকেই বলা হচ্ছে, কিন্তু আসলে হিমাদ্রি বলতে বলা হচ্ছে পর্বত, কিন্তু এখানে ইঙ্গিত করা হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। কিন্তু ভাগ্য বলে পেয়েছে মহাপর্বতে যেজন আশ্রয় লয় সুবর্ণ চরণে। কবি বলছেন যে যে মানুষটা তার সুবর্ণ চরণ, সুবর্ণ মানে কি? সোনার, সোনার পায়ে তার যে আশ্রয় পায়, সে আসলে সত্যি একজন ভাগ্যবান। সবাই তো তার দেখা পায় না, তার চরণে আশ্রয় পায় না। যেমন আমরা বৈষ্ণব পদাবলিতে পেয়ে থাকি কি না, কবি বৈষ্ণব পদকর্তা তিনি আক্ষেপ করছেন, কি আক্ষেপ করছেন? না চৈতন্য তিনি যদি আর কিছুদিন আগে জন্মাতেন তাহলে চৈতন্য দেবের দর্শন পেতেন। তো তেমনি ভাবে আমরা তো সবাই এত ভাগ্যবান নয় যে আমরা বিদ্যাসাগরের দেখা পাবো, বিদ্যাসাগরের চরণে আমরা আশ্রয় পাবো। তো সেটাই কবি এখানে মাইকেল মধুসূদন দত্ত সেটাই বিদ্যাসাগর সম্পর্কে বলছেন যে তিনি খুব ভাগ্যবান যে এই মহাপর্বতের পদতলে সোনার চরণে আশ্রয় পায়। আসলে মহাপর্বতকে না এই মহান ব্যক্তি। পরের লাইনে কি বলা আছে? সেই জানে কত গুণ ধরে কত মতে গিরিশ। কবি বলছেন যে মানুষটা এই পর্বতের, হিমালয়ের নিচে স্থান পায়, তার পায়ের কাছে স্থান পায়, সে জানে একমাত্র যে গিরিশ পর্বত কত ভাবে, কত গুণের অধিকারী সে। কি সেবা তার সুখ সদনে, তার সুখের ঘরে কি যে সেবা পাওয়া যায়, কি যে তার আতিথেয়তা পাওয়া যায়, সেটা একমাত্র সেই জানে যে মানুষটা তার পদতলে স্থান পেয়েছে, তার পদ সেবা করতে পেরেছে। তারপর দেখো পরের পেরাতে কি বলা আছে? দানে বাড়ি নদী রূপ বিমলা কিঙ্করী। নদী রূপে, কিঙ্করী শব্দের অর্থ কি? না চাকরানী। যোগায় অমৃত ফল পরম আদরে দীর্ঘ শির তরু দল। তাহলে কি? দাস রূপ ধরি। তাহলে কি হিমালয় পর্বত কি করে? না হিমালয় পর্বতের যে দীর্ঘ লম্বা যে শির অর্থাৎ লম্বা মাথা, যে সমস্ত তরু দলের তারা দাস রূপ ধরে কি করে? না অমৃত ফল যোগান দেয়। গাছগুলো অমৃতের মতো সুমিষ্ট ফল আমাদেরকে দান করে। কোথায়? না পর্বতে থাকা, হিমালয় পর্বতে থাকা যে বড় বড় বৃক্ষগুলি। আর কি না সেখান থেকে যে নদী বয়ে আসে, যে বিমলা নদী বয়ে আসে, তা যেন চাকরানির মতো আমাদের কি করে? সেবা করে থাকে। পরিমলে ফুল কুল 10 দিস ভরে। দেখো ফুল কুল, এই যে ফুল পুষ্প, হিমালয়ের হিমালয়ে ফুটে থাকা গাছে যে ফুলগুলো, তার পরিমল, তার সুন্দর সুগন্ধিতে কি হয়? না 10 দিশ ভরে যায়, অর্থাৎ 10 দিক ভরে যায়। দিবসে শীতল শাসি ছায়া, দিনের বেলা সেখানে সেই হিমালয় পর্বতে, পর্বতে কি প্রচন্ড রোদ এবং গরম, তো সেখানে গাছগুলো কি করে? না গাছগুলো এক ছায়া দান করে, সে শীতল ছায়া দান করে। বনেশ্বরী নিশায় সুশান্ত নিদ্রা ক্লান্তি দূর করে। তাহলে ওই যে জঙ্গল, সে কি করে? না দিনের বেলা কি করে? না প্রচন্ড গরমের হাত থেকে মানুষকে রক্ষা করে, এবং রাত্রে বেলা তার যে মানুষের যে ক্লান্তি, সেই ক্লান্তি দূর করে দেয় সেই গাছগুলো। তাহলে এবং নিদ্রা দান করে। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম? না হিমালয়ের গাছ, ফুল, ফল, সমস্ত কিছু, নদী, সমস্ত কিছু মানুষকে যেভাবে কি করে? না মানুষের উপকারে আসে, তেমনি ভাবে মানুষের উপকারে কাজ করে গেছেন এই দয়ার সাগর বিদ্যাসাগর। এই কথাই আমরা এই
সনেটের মধ্য দিয়ে এই চতুর্দশপদী কবিতা থেকে নেওয়া বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতায় আমরা পেলাম। তাহলে বুঝতে পেরেছো? যদি কবিতাটা কোথাও কোনো সমস্যা থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। যদি কোথাও বুঝতে তোমাদের অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানিও, আমরা তার রিপ্লাই দেব। আর আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো এর পরের পার্ট তোমাদের কাছে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন না, তোমাদের এবছর এই ফার্স্ট সেমিস্টারে তোমাদের কি করতে হয় না, এমসিকিউ প্রশ্ন সব। তো এখানে আমরা কি করেছি না, এই কবিতা থেকে সমস্ত এমসিকিউ প্রশ্নগুলো এখানে দিয়েছি। তোমরা কি করতে পারো, এই প্রশ্নগুলোকে তোমরা খাতায় নোট করে নিতে পারো, এবং তাহলে কিন্তু তোমাদের আর কোনো প্রশ্নের, এখানকার কোনো প্রশ্নের কোনো সমস্যা থাকবে না। তো দেখো প্রশ্নগুলো আলোচনা করছি। প্রথম প্রশ্ন কি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি কার লেখা? কার লেখা তোমরা জানো, মধুসূদন দত্তের লেখা। পরের প্রশ্ন কি, বিদ্যাসাগরের আসল নাম কি? দেখো আমরা এখানে একটু সমস্যায় পড়ে যাই। আমরা সবাই জানি বিদ্যাসাগর, কিন্তু বিদ্যাসাগরের আসল নামটা কি? আসল নাম কি না, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র গুপ্ত, ঈশ্বরচন্দ্র বসু। দেখো সব ঈশ্বরচন্দ্র, বিদ্যাসাগর, বন্দ্যোপাধ্যায়, গুপ্ত, বসু, কোনটা হবে না, অপশন হবে ঈশ্বরচন্দ্র, ঈশ্বরচন্দ্র কি না বন্দ্যোপাধ্যায়। তাহলে এটা হবে তোমার ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আচ্ছা, পরের প্রশ্ন কি, পরের প্রশ্ন, বিদ্যাসাগর উপাধিটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোথা থেকে লাভ করেছিলেন? কোথা থেকে লাভ করেছিলেন না, সংস্কৃত কলেজ থেকে তিনি এই উপাধিটি লাভ করেছিলেন। পরের প্রশ্ন, তিনি কবে এই উপাধি লাভ করেন না, 1839 সালে তিনি এই উপাধিটি লাভ করেন। বিদ্যাসাগর কোথায় বিখ্যাত ছিলেন? আমরা প্রথম লাইনেই পেলাম, বিদ্যাসাগর তুমি বিখ্যাত ভারতে। তাহলে কোথায় তিনি বিখ্যাত ছিলেন না, তিনি ভারতবর্ষে বিখ্যাত ছিলেন। পরের প্রশ্ন, বিদ্যাসাগর কে করুণার সিন্ধু কেন বলা হয়? দেখো তার হৃদয় ছিল সমুদ্রের মতো করুণার আধার, তিনি করুণা বলে কাউকে চিনতেন, তার জীবন ছিল খুব করুণ, তিনি করুণার আধার ছিলেন। কি হবে না, তার হৃদয় ছিল সমুদ্রের মতো, তার হৃদয় ছিল সমুদ্রের মতো করুণার আধার, তাই না? তারপর দেখো পরের প্রশ্ন, বাংলা ভাষায় কে প্রথম সনেট রচনা করেন? তোমাদেরকে পড়ানোর সময় বললাম সনেট কি জিনিস। তো বাংলা ভাষায় কে প্রথম রচনা করেন? আমরা জানি বাংলা ভাষায় রচনা করেন কে না, মধুসূদন দত্ত। কে রচনা করেন না, মধুসূদন দত্ত প্রথম সনেট রচনা করেন। পরের প্রশ্ন, হেমাদ্রি শব্দের অর্থ কি? হেমাদ্রি, দেখো হেম, হেম বলতে আমরা বুঝি সোনা, এবং আদ্রি বলতে আমরা বুঝি কি পর্বত। তাহলে কোন অপশনটা হবে না, এখানে অপশন হবে সোনার পর্বত। পরের প্রশ্ন, ঈশ্বরচন্দ্র ভারতে কি নামে পরিচিত? কি নামে পরিচিত? আমরা সবাই ঈশ্বরচন্দ্রকে কি বলি? বিদ্যাসাগর বলি। তাহলে অপশন ঘ কি হবে না, বিদ্যাসাগর। এটা। আচ্ছা পরের প্রশ্ন, পরের প্রশ্ন কি, ঈশ্বরচন্দ্র কোন সিন্ধু নামে পরিচিত? কোন সিন্ধু না, দয়ার সাগর নামে তিনি পরিচিত। তাহলে কোথায় না, দয়ার সিন্ধু, করুণার সিন্ধু, দিনের সিন্ধু, নাকি হিমালয় সিন্ধু? কি হবে না, দয়ার সিন্ধু। পরের প্রশ্ন, বিদ্যাসাগর যে করুণা সিন্ধু তা কে জানে? তা কে জানে? আমরা কবিতায় কি পেলাম, দিন যে, অর্থাৎ কি হবে, যে ধনী, যে দিন, যে মূর্খ, যে শিক্ষিত। কি হবে, যে দিন, অর্থাৎ দিন মানে কি, দিন অর্থাৎ যে দরিদ্র, তাই না? পরের প্রশ্ন, বিদ্যাসাগরকে কবি কার বন্ধু বলেছেন? কার বন্ধু? অবশ্যই দিনের বন্ধু, গরিব মানুষের বন্ধু তিনি বলেছেন। পরের প্রশ্ন, কবি কাকে ভাগ্যবান বলেছেন? আমরা শেষের দিকে পেলাম, কবি কাকে ভাগ্যবান বলেছেন না, যিনি বিদ্যাসাগরের পায়ের কাছে কি না স্থান পেয়েছেন, অর্থাৎ পর্বতের কাছে যিনি স্থান পেয়েছেন, যে ঈশ্বরচন্দ্রের সান্নিধ্য পেয়েছেন, যে ঈশ্বরচন্দ্রের, যে ঈশ্বরের সান্নিধ্য পেয়েছেন, যে ঈশ্বরচন্দ্রের সান্নিধ্য পেয়েছেন, যে এই পৃথিবীতে বড়লোক হয়ে জন্মেছে, যে গরিব। তাহলে কে না, যে ঈশ্বরের না, যে ঈশ্বরচন্দ্রের সান্নিধ্য পেয়েছে। তাহলে অপশন খ হবে সঠিক উত্তর। পরের প্রশ্ন কি আছে দেখো, যে হিমালয়ের সুবর্ণ চরণে আশ্রয় নেয় সে কি জানে? সে জানে কত মতে কত গুণ ধরে হিমালয়, তাই না? তাহলে অপশন ক কি আছে, অপশনগুলো কি ছিল, কত মতে কত গুণ ধরে, হিমালয় কত নিষ্ঠুর, হিমালয় কত কঠিন, হিমালয়ে কত বরফ রয়েছে। উত্তর কি হবে না, হিমালয় কত মতে কত গুণ ধরে।
পরের প্রশ্ন কি, গিরিশ শব্দের অর্থ কি? গিরিশ শব্দের অর্থ কি? না এখানে আমরা বলবো হিমালয়। পরের প্রশ্ন কি, কিঙ্করী শব্দের অর্থ কি? কিঙ্করী শব্দের অর্থ আমি পড়ানোর সময় বললাম কি, না চাকরানী। কি? চাকরানী। তারপরের প্রশ্ন, হিমালয় পরম আদরে কি যোগান দেয়? কি যোগান দেয়? হিমালয় পরম আদরে যোগান দেয় অমৃত ফল। রসগোল্লাও দেয় না, বাতাসও দেয় না, আবার নদীর জলও দেয় না। পরম আদরে কি যোগায়? না অমৃত ফল। দিনের বেলায় হিমালয় কি দান করে? দিনের বেলায় কি দান করে? আমরা পেলাম শীতল ছায়া। কি দান করে? শীতল ছায়া দান করে। হিমালয় রাত্রে কি দান করে? রাত্রে কি দান করে? না নিদ্রা দান করে হিমালয়। হ্যাঁ, নিদ্রা দান করে। আমরা শান্তিতে হিমালয়ের সুমিষ্ট যে শীতল বাতাস, তার দ্বারা আমরা শান্তিতে ঘুমোতে পারি। তো নিদ্রা দান করে। পরের প্রশ্ন, হিমালয় কি দূর করে? কি দূর করে? নিদ্রা দূর করে দেয়। এক্ষুনি আমরা করলাম যে হিমালয় নিদ্রা দেয়। শান্তি দূর করে। শান্তি দূর করলে হিমালয় আমাদের কি কাজে লাগলো, তাই না? নৃত্য দান করে। হিমালয় নাচ কি করে শেখাবে আমাদের? তাহলে কি দূর করে? না ক্লান্তি দূর করে আমাদের। বিদ্যাসাগরের চরণ কে কিসের সঙ্গে তুলনা করা হয়েছে? বিদ্যাসাগরের চরণ কি, অর্থাৎ পা কি, কিসের সঙ্গে? আমরা বারবার নিশ্চয়ই কি বললাম? সোনা বললাম, কখনো রূপো, ধাতু, হিরে এসব বলেছি কি? বলি না, আমরা পড়ার আলোচনার সময় কি বলেছি? সুবর্ণ। সোনা অর্থাৎ কি? সুবর্ণ। সোনা বলতে আমরা সুবর্ণকে বুঝি। পরের প্রশ্ন, কত মতে কত গুণ ধরে? কে ধরে? না গিরিশ, তাই না? এখানে বিদ্যাসাগর কেন বলবো না? কারণ কবিতাতে বলা আছে গিরিশ কত মতে কত গুণ ধরে, তাই আসলে গিরিশ বলতে বিদ্যাসাগরকে বোঝাচ্ছে, কিন্তু আমরা যেহেতু এমসিকিউ করছি তাই আমরা আক্ষরিক অর্থটাই আগে ধরবো। আচ্ছা, কে বাড়ি দান করে? কে বাড়ি দান করে? না নদী রূপ বিমলা কিঙ্করী। নদী রূপ বিমলা কিঙ্করী বাড়ি দান করে, তাই তো? নদীরূপ অমলা কিঙ্করীও নয়, পর্বত নয়, আবার জঙ্গলও নয়। পরের প্রশ্ন, 10 দিশ শব্দের অর্থ কি? পড়ানোর সময় বললাম 10 দিশ শব্দের অর্থ 10 দিক। তাহলে কোনটা হবে? 10 দিক, পর্বতের উপর 10 বস্তু, 10-এর সমারোহ। কি হবে? না 10 দিক। তারপর কি, অমৃত ফল কে যোগায়? কে যোগায় অমৃত ফল? অল্প শির তরুদল, দীর্ঘ শির তরুদল, পাহাড় না দোকানপাট? কখনো দোকানপাটও নয়, পাহাড়ও নয়, অল্প শির তরুদলও নয়। তরুদলের শির কখনো অল্প হয়? তাহলে কি, না দীর্ঘ শির, লম্বা মাথার যে গাছ, সেই গাছ দান করে আমাদেরকে। তাহলে এই ছিল প্রশ্নগুলো। তো এইগুলো তোমরা যদি প্রথমে ভালো করে শুনে নাও, শুনে নেওয়ার পর তোমাদের একটা কাজ হবে এগুলোকে খাতায় লিখে নেওয়া। তাহলে তোমরা কবিতাটা বুঝলে, কবি পরিচিতি জানলে, এবং সমস্ত প্রশ্নগুলোর উত্তর যদি তোমরা খাতায় লিখে নাও এবং পড়ো, তাহলে কবিতাটা তোমাদের সম্পূর্ণ রেডি হয়ে যাবে। তো শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে কাছে থেকো। আমরা তোমাদের সমস্ত টপিকগুলো এই চ্যানেলে দেব। ধন্যবাদ।